দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ভিডিওতে প্রকাশিত বিশেষ খবরটি হলো, মুখ্যমন্ত্রী হেল্পলাইন থেকে সহায়তা পাচ্ছে না মানুষ, বদনামের ভাগিদার হচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক। প্রশাসনকে জনমুখী করে তুলতে সাধারণ মানুষের অভাব অভিযোগ যাতে সরাসরি প্রশাসনের শীর্ষ মহলে পৌঁছানো যায়, তার জন্য চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী হেল্পলাইন। চালু রয়েছে আমার সরকার অ্যাপস। কিন্তু অভিযোগ হলো, মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কোনো বিষয়ে জানানো হলে তাৎক্ষণিকভাবে অভিযোগকারীর সঙ্গে কথা বলা, তার পরবর্তী সময়ে আরও দুবার কথা বলে খোঁজখবর নিয়েই দায়িত্ব খালাস। দাবি, অভিযোগ জানানোর উপর বছর ঘনিয়ে গেলেও আর কোনো সমস্যা সমাধান হয় না, সমস্যা সেই তিমিরেই থাকে। এত ঘটা করে ঢাকঢোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হেল্পলাইনের বিজ্ঞাপন প্রচার করার কি দরকার, তা সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না। সূত্রের খবর, গত আগস্ট মাসে সাতচাঁদ ব্লকের অন্তর্গত একজন নাগরিক মুখ্যমন্ত্রী হেল্পলাইনে পাড়ার রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়া সহ একটি বাড়ির প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টি হলে পুরো রাস্তার জল ওই বাড়িতে ঢুকে বাড়ির ঘর জলমগ্ন হয়ে যাওয়ার বিষয়টি সচিত্র বর্ণনা করে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে জানানোর পর প্রায় বছর গড়াতে চলল, এখন অবধি এই রাস্তার সংস্কার হয়নি। ফলত এই পরিবারটির অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। শারীরিকভাবে অসুস্থ পরিবারের একজন সদস্য রয়েছে। প্রশাসনের বদান্যতার জন্য এইবারের লোকসভা নির্বাচনে শারীরিকভাবে অসুস্থ হওয়া লোকটি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রেও যেতে পারেনি। মুখ্যমন্ত্রী হেল্পলাইনে সাহায্য চেয়েও যদি এমনতর অবস্থা হয়, তাহলে সহজে অনুমেয় প্রশাসন রাজ্যে আদৌ কতটা গতিশীল। মুখ্যমন্ত্রী হেল্পলাইনের দ্বারস্থ হয়ে যে কাজ বছর গড়িয়ে গেলেও হয় না, সেখানে এই হেল্পলাইনের যৌক্তিকতা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আখেরেই বদনাম হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, লামডিং ডিভিশনে রেলপথে ধস, 2রা জুন পর্যন্ত দূরপাল্লার পরিষেবা বন্ধ। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। বিশেষ করে লামডিং ডিভিশনে হাফলং বান্দরখাল এলাকায় রেল লাইনের উপর ধস পড়ায় এবং কিছু কিছু জায়গায় রেলওয়ে ট্র্যাক থেকে মাটি সরে যাওয়ার কারণেই লামডিং ডিভিশন থেকে রেল পরিষেবা আপাতত বন্ধ। এনএফ রেলওয়ের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ফলে ত্রিপুরা রাজ্যের সাথে বহিরাজ্যের যোগাযোগ ব্যবস্থা আপাতত বন্ধ। এর কারণে আগামীকাল বাতিল হচ্ছে আগরতলা শিয়ালদহ এক্সপ্রেস এবং আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস। এছাড়াও লামডিং ডিভিশন থেকে গুয়াহাটি শিলচর আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস, আগরতলা গুয়াহাটি স্পেশাল, শিলচর কলকাতা স্পেশাল, শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, কলকাতা গুয়াহাটি স্পেশাল বাতিল করা হয়েছে। তেমনিভাবে আগামী 31 মে কলকাতা শিলচর স্পেশাল, গুয়াহাটি শিলচর এক্সপ্রেস পরিষেবাও বাতিল করা হয়েছে। আগামী 2রা জুন লোকমান্য তিলক আগরতলা এক্সপ্রেস ট্রেনটিও বাতিল করা হয়েছে। এদিকে লামডিং ডিভিশন থেকে রেল পরিষেবা হওয়ার কারণে রাজ্যে জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আমদানি কিছুটা হলে ব্যাহত হবে। কারণ ত্রিপুরাতে যে সমস্ত পণ্য সামগ্রী বহিরাজ্য থেকে নিয়ে আসা হয়ে এর অধিকাংশই ট্রেনে করে আসে। এনএফ রেলওয়ে থেকে আপাতত এই পরিষেবা জানানো হলেও তা কবে নাগাদ সারাই হবে তা কিন্তু জানা যায়নি। ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে। রেলের ট্র্যাকের নিচ থেকে মাটি সরে যাওয়ায় নয়, বদরপুর এলাকায় ধস পড়ার কারণে বদরপুর থেকে দুদিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে, আটকে পড়ে আছে যাত্রীরা। এনএফ রেলওয়ে সারাইয়ের কাজে নামলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। আগরতলা থেকে রওনা হওয়া বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলি বদরপুর না গিয়ে ফিরে আসে আগরতলায়। তেমনিভাবে হামসফর এক্সপ্রেসটিও মঙ্গলবার দিন আগরতলা রেল স্টেশন থেকে রওনা হয়ে ট্রেনটি বদরপুরে পৌঁছালে
তার সামনের দিকে অগ্রসর হয়নি, ফলে যাত্রী দুর্ভোগ চরমে। এদিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় ইতিমধ্যেই গোটা রাজ্যে, বিশেষ করে রাজধানীর আগরতলার সমস্ত পেট্রোল পাম্পগুলিতে বুধবার সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। যদিও কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলের সাথে রাজ্যের রেল যোগাযোগ বন্ধ হয়ে রাজ্যের রেল যোগাযোগ বন্ধ হয়ে যখন পড়েছিল, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে পেট্রোল পাম্পগুলিতে চালু করেছিল রেশনিং সিস্টেম। তেমনিভাবে বাজারগুলিতেও নিয়মিত অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ী যাতে সক্রিয় না হয়ে উঠতে পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন যখন পুনরায় লামডিং ডিভিশনে রেল লাইনে বিপর্যয় দেখা দিয়েছে, ফলে এক শ্রেণী অসাধু ব্যবসায়ী আবার কালোবাজারিতে নামতে পারে। যদিও কিছুদিন আগে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদ ভান্ডারের তথ্য। তা সত্ত্বেও যেহেতু পুনরায় রেল পরিষেবা আপাতত কয়েকদিনের জন্য বন্ধ, তাই প্রশাসন যেন শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শুধু বাজারগুলিতে নয়, পেট্রোল পাম্পগুলিতেও নজরদারি রাখে এবং প্রয়োজনে আগের মতো রেশনিং সিস্টেম চালু করে তারও দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এখানে উল্লেখ্য, কিছু কিছু ক্ষেত্রে এই ডিভিশনের রেল পরিষেবা আংশিক বন্ধ করা হয়েছে। রাজ্যে বিদ্যুৎ পরিষেবা প্রায় স্তব্ধ। জলবিদ্যুতের দাবিতে আন্দোলন, মন্ত্রীর আশ্বাসেও সন্তুষ্ট নয় মানুষ। কেবলমাত্র রেমালের তাণ্ডবে নয়, রাজ্যের বহু জায়গাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নয়। চলিত মাসের 4 তারিখের ঝড় বৃষ্টির সময় থেকে গোটা রাজ্যেই প্রায় 1 মাস সময়ে ধরে বিদ্যুৎ পরিষেবা চূড়ান্তভাবে তলানিতে এসে ঠেকেছে। রেমালের প্রভাবে গত 3-4 দিনে বিদ্যুৎ পরিষেবার মান আরও বেশি করে রসাতলে গিয়েছে। রেমালের তাণ্ডবে প্রায় 7 শতাধিক বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ পড়ে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়েছে বলে এই সময়ে গোটা রাজ্যে আরও বেশি করে বিদ্যুৎ পরিষেবা তলানিতে এসে ঠেকেছে। বিদ্যুৎ কর্মীরা দিনরাত এক করে পরিষেবা স্বাভাবিক রাখতে চেষ্টা চালাচ্ছে বলে দপ্তরের মন্ত্রী জানালেও বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠা সাধারণ মানুষ মন্ত্রীর তথ্যমূলক বক্তব্যকেও পাত্তা দিতে নারাজ। এতদিন গ্রাম পাহাড়ের মানুষ দিনের পর দিন বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জল বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ হলেও দপ্তরের অনেকেও এটাকে গায়ে মাখত না। কিন্তু মঙ্গলবারের শেষ বেলা থেকে শুরু করে গভীর রাত পেরিয়ে এবং বুধবার সকাল থেকে খোদ রাজধানীর বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ থেকে শুরু করে আইনের পীঠস্থান আগরতলা আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভই স্পষ্ট করেছে সাধারণ মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় কতটা অতিষ্ঠ। বুধবার রাজধানীর নানান প্রান্ত সহ গোটা রাজ্যের 10-12টি এলাকায় সংঘটিত হয়েছে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ। লংতরাইবেলি মহকুমার ময়নামা বাগানবাড়ি এলাকা বিদ্যুৎহীন থাকাতে সেখানকার ক্ষুব্ধ জনগণের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন বিদ্যুৎ কর্মী। আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে। রাজধানীতে একসঙ্গে এতগুলো এলাকায় বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি হওয়াটাও নজিরবিহীন ঘটনা। রাজধানী সহ গোটা রাজ্যের সবকটি আন্দোলনের নেপথ্যে ইন্ধন জুগিয়েছে রাষ্ট্রবাদী কার্যকর্তারাই, এমনটাও খবর। রাজধানী সহ গোটা রাজ্যের নানান প্রান্তে একসঙ্গে এতগুলো আন্দোলন হওয়ার পেছনে নিশ্চিতভাবে অন্য রাজনৈতিক কৌশলও থাকতে পারে বলে অভিমত পর্যবেক্ষক মহলের। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, সরকার ফেলে দেওয়ার হুমকি সোচ্চার কেজরিওয়াল। দেশজুড়ে স্বৈরাচার চলছে বলে সোমবার সোচ্চার হয়েছেন আম আদমি পার্টি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, লোকসভা ভোটের পর পাঞ্জাবের আপ সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন অমিত শাহ। লুধিয়ানার সভায় রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, লোকসভা ভোটে বিজেপি জিতলে ভাগবত মানের সরকার আর থাকবে না। এটা স্বৈরাচারী শাসনের হুমকি। আমাদের 92 জন বিধায়ক আছেন। বিজেপি নেতারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিধায়কদের কিনে নেওয়া হবে। পাঞ্জাবের মানুষ শাহের রাজ্যে ঢোকা বন্ধ করে দেবে বলেও মন্তব্য করেছেন কেজরিওয়াল। টাকার দামে ফের পতন। একদিনে ডলারের অনুপাতে 21 পয়সা দাম কমল টাকার। মঙ্গলবার 5 পয়সা কমে $1 বিনিময় মূল্য ছিল
টাকা 18 পয়সা। বুধবার সকালে ফের পতন হয়েছে টাকার। দিনের শেষে $1 বিনিময়ে দিতে হচ্ছে 83.38 পয়সা।